কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী চন্দাশিসের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে উপস্থিত হয়েছিল অনিকেত আর বৃন্দার বিয়ের অনুষ্ঠানে। সেখানে রিভলভার দেখিয়ে জোর করে অনিকেতকে সিঁদুরদান করতে বলেছিল বৃন্দাকে। কুনকে হাতে নিয়ে ও সিঁদুরটা পরাতে যাবে আটকে দিয়েছিল শ্যামলী। চন্দাশিসকে ভয় দেখিয়েছিল। সমস্ত প্রমাণ এখানে আছে। অনিকেত ভাবলো শ্যামলী ওকে বাঁচিয়ে দিয়েছে। বলেছিল শ্যামলী চন্দাশিসকে ওর ডিভোর্স পেপার একটা দিয়েছে, সেখানে সই করতে, আর সুক্তারার জমিটা ওদের নামে লিখে দিতে। এই দুটো যদি ও সই করে দেয় তাহলে ওর কোনো তথ্য প্রমাণ পুলিশকে জানাবে না। ওরাও ভালো থাকবে, এরাও ভালো থাকবে। কিন্তু চন্দাশিস রায় সহজ মানুষ না, ডকুমেন্টগুলো পুড়িয়ে দিয়েছিল। শ্যামলী খুব হাসছিল, বলেছিল চন্দাশিস রায় তুই কি মনে করেছিস আমি একটা কাগজ নিয়ে এসেছি? আমি প্রত্যেকটা লোকের হাতে হাতে কাগজ দিয়ে এসেছি, এগুলো তুই পুড়িয়ে দিলি আর আমার কাছে কোনো ডকুমেন্ট নেই? সবাই তোর সব কথা জেনে যাবে, তুই কি মনে করেছিস? কিন্তু চন্দাশিস রায় ছাড়বার পাত্র নয়। সে ওর লোকদের বলেছে এদের দুজনকে একেবারেই ছাড়বি না। তারপর বলেছে দেখো আমি হচ্ছি ড্রাগ ডিলার, সাউথ আমেরিকা থেকে আমি ড্রাগ নিয়ে আসি, এখানে কারবার করি, পুরো দেশে আমি ড্রাগ ছড়িয়ে দেবো। তারপর তোমরা বুঝতে পারবে যে আমি কত বড় ডিলার। তোমরা আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর আমি তো আমার বোনের বিয়েটা অনিকেতের সাথে দিয়েই ছাড়বো, আর শ্যামলীকেও দেখে নেবে। দেখি আমার কে কি ক্ষতি করতে পারে। সমস্তটা নিজে মুখে স্বীকার করে নিল। এদিকে বৃন্দা ভাবছে যে আমাকে এরকম করলে হবে না, বিয়েটা তো ভেস্তে যাবে, এখনও কি করবে? তাই ও এগিয়ে এসছে। দাদাকে আবারও কাগজ দিয়েছে শ্যামলী, ও কিছুতেই সই করবে না। বলছে বারবার তুই সই কর, না হলে কিন্তু তোকে আমরা কিছুতেই ছাড়বো না, বলে দেবো পুলিশকে। বাইরে দেখবি পুলিশ নিয়ে হাজির হয়ে গেছে লোকজন। উপায় নেই। বৃন্দা বলছে দাদা তুই একেবারে এইসব সই করবি না, তাহলে ওরা দুজনেই পালিয়ে যাবে। কিন্তু সই করে দিয়েছে চন্দাশিস দুটো কাগজেই। অনিকেত ওখানে দাঁড়িয়েছিল, অনিকেত কাগজটা নিয়ে নিয়েছিল, কিন্তু চন্দাশিস এত সহজে ওদের ছাড়বে না, আবার কাগজটা কেড়ে নিয়েছে। এবার ওরা ভয় পাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। যখন ও নিজে মুখে সমস্তটা স্বীকার করেছে, হঠাৎ আমরা শুনতে পাচ্ছি বাইরে থেকে একটা রেকর্ড বাজছে। কি ব্যাপার? পুলিশ চলে এসছে। পুলিশ সমস্ত রেকর্ড করে নিয়েছে। চন্দাশিস অবাক, সবাই ওর মুখের দিকে তাকিয়ে আছে। সাথে আছে প্রিয়া, প্রতিম আর বিনতি, সুলতা। এবার জয়ের হাসি এসেছে অনিকেত আর শ্যামলী। শেষ পর্যন্ত ধরা পড়ে গেল চন্দাশিস রায়। মার দাঙ্গা শুরু হলো। ওকে মারছে, ওকে মারছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। পুলিশ ওকে আটক করে নিল, সমস্ত তথ্য প্রমাণ পেয়ে গেছে। শ্যামলীও সব প্রমাণ দিয়ে দিয়েছে কিভাবে ওরা ড্রাগগুলো পাউডারে কৌটোয় ভরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। আর কোনো উপায় রইল না, ধরা পড়ে গেল ওরা। তারপর দেখেছি ওরা চলে গেছে পুলিশের সাথে ওদের মামনিকে যেখানে আটকে রেখেছে, সেখানে মামনিকে ছাড়িয়ে নিয়েছে অনিকেত পুলিশের সহযোগিতায়। তারপরে বাড়িতে নিয়ে আসছে। এবার বাড়ির লোকজন সমস্ত খবরটা জানতে পেরেছে যে শ্যামলী উদ্ধার করেছে ওর মামনিকে, ওর জন্যই অনিকেত প্রাণ ফিরে পেয়েছে, অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে। শেষ পর্যন্ত জোড়া বাড়িতে আসছে আবার শ্যামলী। বাড়ির সকলে খুব খুশি। ওখানে রোহিণী ছিল। রোহিণী বলল যাক, এতদিন পরে আমাদের বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে। দাদু ঠাম্মি সকলকে ডাকছে, তোমরা এসো, কে কোথায় আছো দেখো, দাদাভাই আসছে, মামনি চলে আসছে। মামনিরও অনেক বিপদ ছিল, সেখান থেকে মুক্তি পেয়ে আসছে। শ্যামলী আসছে। সবাই মিলে বরণডালা সাজিয়ে রেখেছে, কখন ওরা আসবে। দেখেছি জোড়া বাড়িতে এসছে মামনি, শ্যামলী, অনিকেত।
কিন্তু ওর মামনি শ্যামলীকে কিছুতেই অনির বউ হিসেবে মেনে নিতে পারে না, কোনো দিন পারেওনি। কেন ওর উপর এত রাগ জানি না। সমস্ত বিপদের পাশে দাঁড়িয়েছিল শ্যামলী, কিন্তু বউ হিসেবে কখনোই মানবে না। সকলে বলল যে তুমি তো মা, তুমি আগেরবারও শ্যামলীকে বরণ করে ঘরে ঢোকাওনি, এইবার তুমি ওকে বরণ করে ঘরে ঢোকাও। তখন মামনি বলছে কার বউকে ঘরে ঢোকাবো, ও তো চন্দাশিস রায়ের স্ত্রী। সকলে বলা বলি করছে যে ওর বিয়েটা ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে, আর ও বিয়ে করতে বাধ্য হয়েছিল শুকতারা জমিটা বাঁচানোর জন্য। ধরিয়ে দিয়েছে চন্দাশিস রায়কে, ও একজন ড্রাগ ডিলার। জোর করে অনিকেতের সাথে বৃন্দার বিয়ে দিচ্ছিল, অনিকেতকেও বাঁচিয়েছে। তবুও শ্যামলীকে কিছুতেই মেনে নেবে না, বলছে এই মেয়েটার জন্যই আমাদের বাড়িতে যত ঝামেলা ঝঞ্ঝাট, আমি আর একেবারেই সহ্য করব না, ওকে এই বাড়িতে আমি কিছুতেই ঢুকতে দেবো না। শ্যামলীর হাতটা ধরেছে, ধরে বলছে তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি কোথায় থাকবে আমরা জানি না। সকলে বলছে কি ওকে তোমরা বার করে দিচ্ছ কেন? হ্যাঁ, ও কোথায় যাবে বলো, আমি ওসব শুনতে চাই না। শ্যামলীর হাতে চোট, চোখে জল। ও ভাবছে মহেশ্বর এবার আমি কি করব, কোথাও তো যাবার জায়গা নেই। কিন্তু অনিকেত ওর হাতটা টেনে ধরেছে। অনিকেত তখন ওর মামনিকে বলেছে দেখো মামনি, শ্যামলী অনেক কষ্ট করেছে, ওকে আমি ভালোবাসি, ওকেই আমি স্ত্রী হিসেবে মেনে এসেছি আর স্ত্রী মানি। তাই তুমি ওকে এই বাড়ি থেকে বার করে দিতে পারো না, ও এখানেই থাকবে। অনেক কষ্ট নিয়ে আমি এতদিন বেঁচেছিলাম, ওকে যখন আমি আবার ফিরে পেয়েছি আমি আর ওকে হারাতে পারবো না। মামনি তো হাঁ করে তাকিয়ে আছে, কি বলছে অনি, যে অনি কোনোদিন মুখ ফুটে বলতে পারেনি যে ও শ্যামলীকে ভালোবাসে, সেই অনি আজকে মুখ ফুটে কথা বলছে। স্তম্ভিত হয়ে গেছে। বাড়ির লোকজন বলল যে দেখেছো তো, ও আজকে ওর মনের কথাটা প্রকাশ করতে পারলো, ওর বাবাও খুব খুশি হয়েছে। যে অনি চুপচাপ থাকতো, মায়ের অবাধ্যতা করতো না, সেই অনি আজকে শ্যামলীকে ভালোবাসে এই কথাটা জোর গলায় বলেছে। খুব আনন্দ পেয়েছে বাড়ির লোকজন। বরণডালা দেওয়া হয়েছে মামনিকে, কিন্তু মামনি মনে মনে প্ল্যান করছে যে শ্যামলীকে এই বাড়িতে তো আমি থাকতে দেবো না, ও থাকলেই আমাদের এই আনন্দের বাড়িটাতে কোনো না কোনো বিপদ এসে ওর হাত ধরে উপস্থিত হয়। কিন্তু অনি বলছে দেখো মামনি, যত বিপদই হোক শ্যামলী তো একা হাতে সবটা সামাল দিয়েছে, তাহলে তুমি ওকে কেন দোষারোপ করছো, ওকে কেন বাড়ি থেকে চলে যেতে বলছো, ওকে কেন ছেলের বউ হিসেবে তুমি মেনে নিতে পারছো না? তুমি ওকে মেনে নাও, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, শ্যামলী না থাকলে আমি কি নিয়ে বাঁচবো, তুমি ওকে বাড়ি থেকে যেতে দিও না। মামনি হাতে বরণডালাটা নিয়ে ফেলে দিতে যাচ্ছিল, সাথে সাথে ধরে নিয়েছে সূর্য আরও ওর ভাই বোনরা। বলছি এ কী করছো তুমি, ফেলে দিচ্ছ কেন? ওর মামনি কিছুতেই বরণ করে নেবে না শ্যামলীকে। শ্যামলীর চোখে জল, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু ও তো স্বামী হিসেবে অনিকেতকেই স্বীকার করে, তাই চলেও যেতে পারছে না। অনিকেত ওর হাত ধরে আছে। যখন শুনেছে অনিকেত সকলের সামনে বলছে যে শ্যামলীকেই স্ত্রী হিসেবে ভালোবাসে, মানে মনে মনে মহেশ্বরকে বলেছে মহেশ্বর এই দিনটাও আমার দেখাচ্ছিল, স্যার সবার সামনে বললেন আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা কথাটা শোনার জন্যই অপেক্ষা করেছিল শ্যামলী, কিন্তু সঠিক সময় অনিকেত বলে উঠতে পারেনি। দুজনের মধ্যে ইগোর লড়াই হয়েছিল, দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে, কিন্তু কেউ কারোর কাছে প্রকাশ করেনি। সূর্য বলছে যে তুমি ওকে তো বরণ করবে না, আমি আমার ছেলে বউকে বরণ করে বাড়িতে ঢোকাবো, আর আমি কোনো কথা শুনবো না। অনেক আমরা কষ্ট করেছি, শ্যামলী ছাড়া বাড়িটা অসম্পূর্ণ, ও আমাদের বাড়ির লক্ষ্মী, আমাদের বাড়ির কোনো ক্ষতি কোনো দিনও হতে দেবে না। তাই ওর শ্বশুরমশাই এবার বরণ করে ওকে ঘরে তুলবে। মামনি তাকিয়ে তাকিয়ে দেখছে, ভেবেছিল অনন্যা সমস্ত ভুল বুঝাবুঝি মিটিয়ে আবার অনিকেতের স্ত্রী হিসেবে এই বাড়িতে সংসার করবে, কিন্তু সেটা আর হবার না। সহ্য করতে পারে না অনিকেত শ্যামলীকে। আবার দেখেছে ওর যার সাথে বিয়ে সেই বাড়িতেই শ্যামলী উপস্থিত, চন্দাশিস রায়কে বিয়ে করেছিল। কিছুতেই মেনে নিতে পারছে না মামনি, চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণে। বাড়ির অন্যান্য সদস্যরা আনন্দে আত্মহারা। বহু দিন পর শ্যামলী আবার জোড়াবাড়িতে ফিরে এসছে বউ হিসেবে। বছর 2 দেখাই হয়নি, তারপর আবার চন্দাশিস রায়ের সাথে বিয়ে, নানান ঘটনার সাক্ষী ওরা।
শ্যামলী এবারে কি করবে? চন্দাশিস রায়েরই বা কী শাস্তি হলো? বৃন্দা কি ছেড়ে দেবে এক কথায় অনিকেতকে? শ্যামলী অনিকেতের আবার বিয়ে দেওয়ার নিশ্চয়ই এরা বন্দোবস্ত করবে, কারণ ওরা ডিভোর্স করে দিয়েছিল। এইবার আমরা দেখব জোড়াবাড়িতে সত্যিই আনন্দে মেতে ওঠে কিনা সব সদস্যরা। কেমন লাগছে নতুন আপডেটটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।